নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে সকালটা শুরু হলো এই যে 1 কাপ চা আর বিস্কিটের সাথে। আর আজকে যেহেতু দিনটা শনিবার, তো ছেলের স্কুল নেই, আমিও একটু দেরিতেই উঠেছি। আর আজকে কিন্তু আমি পরে যাবো স্কুলে শাড়ি, যদিও সকালবেলা মর্নিং স্কুল, তারপরেও আজকে একটি বিশেষ দিন, তাই জন্যে আমি কিন্তু শাড়ি পরেই যাব। তো শাড়ি পরবো যেহেতু, একটু টুকটাক রেডিও হয়ে নিয়েছি, যে ছোটো ছোটো দুটো কানের পরে নিয়েছি। আর বেশি কিছু সাজা যাবে না, গলায়ও পরলাম না, যা গরম পড়েছে বাইরে, তার জন্যে মানে ঘেমে নিয়ে একাকার অবস্থা। যা হোক, এভাবে করেই হয়ে গেছে আজকে আমার লুকটা কমপ্লিট। তো আমি এই যে ব্যাগ নিয়ে বেরিয়েও পড়েছি। ছেলে কিন্তু আমার এখনও ঘুমাচ্ছে, কারণ যেহেতু ও শনিবার, ওই দিন একদম মজা করে ঘুমায়। ও জানে শনিবার দিন আমি বেশি করে ঘুমাবো। আর এই যে যেতে যেতে চলো তোমাদের বাইরেটা একটু দেখে নিই। আমার মা এই যে গাছগুলোতে কিন্তু এখন জল দিচ্ছে। এই আমিও বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। আর আজকে স্কুলে আসলে বিশেষ দিন বলতে আমাদের এক সিনিয়র দিদির ফেয়ারওয়েল। তো তার জন্য এই যে একটু আমরা ভেতরে সবাই মিলে দিদিকে মাঝখানে বসিয়ে ছবি তুলে নিচ্ছিলাম। ওই যে সবুজ শাড়ি পরা ভেতরে, ওনারই রিটায়ারমেন্ট আর কি ওই দিদির। তো ছোট করে একটা অনুষ্ঠানের মাধ্যমে দিদিকে আমরা আনুষ্ঠানিক বিদায় জানাবো। তো আমাদের সুদেশ নাদি ছিল আজকে ওই যে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে, খুব সুন্দর করে বলছিল। আর আজকে অনুষ্ঠানের থিম ছিল হচ্ছে নারী। আসলে আমরা প্রত্যেকটা মেয়েই চাইলে অনেক কিছু করতে পারি। দিদিও ছিল তার একজন প্রকৃষ্ট উদাহরণ। অনেক স্ট্রাগল করে, অনেক ধৈর্য নিয়ে কিন্তু এখানে অন্য জায়গায় এসে চাকরি করে, দীর্ঘ জীবনে সফলতার সাথে চাকরি করে, মেয়েকে মানুষ করে আজকে উনি একজন সফল নারী। তো সেই থিমেই কিন্তু গান, নাচ সব কিছুই কিন্তু ওই থিমের ওপরেই মানে সেট করা হয়েছিল। যা হোক, এখানে এই যে আমাদের 11-এর মিউজিকের ছাত্রীরা সবাই মিলে গাইছিল জাগো নারী জাগো। তো সত্যি জাগো নারী জাগো, মেয়েদের জাগাটা খুব দরকার। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছাত্রীদেরও কিন্তু বোঝানো হচ্ছিল যে তোমরাও অনেক কিছু করতে পারো, তোমরাও বড় হও, দিদিদের দেখে শেখো, মানে মানুষ হও, নিজের পায়ে দাঁড়াও। এটাই। এই যে দিদির কিন্তু মুখটা বিষণ্ণ, আমাদের সবারই কম বেশি মুখটা কিন্তু ভার ছিল, মনটা খারাপ ছিল। আর গানগুলো এমন হচ্ছিল, অনুষ্ঠানটা ঠিক এমন মানে থিম ছিল, যার জন্য কিন্তু আমাদের মনটা একেবারে ছুঁয়ে যাচ্ছিল, মানে চোখ থেকে জল বেরিয়ে আসছিল গানগুলো শুনে আর দিদির দিকে তাকিয়ে। দিদিরও মনটা ভীষণ ভার ছিল, কী যে বলবো। আর দিদি মানে এটা আমরা সবাই জানি যে আমরা যেদিন আমাদের স্কুলে বা যে কোনো কর্মপ্রতিষ্ঠানে জয়েন করি, তারপর থেকে কিন্তু আমাদের যাবার দিনটা কিন্তু ঠিক হয়ে যায়। আর যখন আমরা কোনো জায়গায় জয়েন করি বা কোনো প্রতিষ্ঠানে যোগ দিই, তার ঠিক আগে আগে আমাদের একটা মনে ভয় থাকে যে কেমন হতে পারে নতুন পরিবেশ, নতুন লোকজন, নতুন সহকর্মী, তাদের সাথে কেমন হবে। কিন্তু তারপরেই কিন্তু আস্তে আস্তে তারা পরিবার হয়ে যায়। এই যে তারপরে কিন্তু ছিল শুভ দাশগুপ্তের কবিতা আমি সেই মেয়ে। তো এই যে কবিতাটা যখনই শুনি আমি, তখনই গায়ে কাটা দেয়। আর তার সাথে এই যে আমাদের স্কুলের ক্লাস 11-এর মেয়েদের সুন্দর পারফরমেন্স ছিল। আর তারপরেই ছিল ক্লাস 12-এর 2 ছাত্রীর, ওরাও কিন্তু মিউজিকেরই ছাত্রী। আর ওদের গান ছিল সেই আমি সেই মেয়েরই পরবর্তী যে গানটা, কবিতার পরের যে গানটা, সেই অংশটা ছিল ওদের গলায়। তো খুবই সুন্দর ছিল। কিন্তু এদিকে এত গরম, মেয়েদের মানে বেশিরভাগই বারান্দায় বসেছিল, কিছু কিছু মেয়ে এইদিকে ছায়াতে বসেছিল, তাও গরমে ওরা দাঁড়াতে পারছিল না। আর কিছু কিছু মেয়ে ভিতরের দিকে ছিল। যা হোক, মানে এত গরমে আমরা কাউকে কিন্তু বেশি বলিনি যে থাকতেই হবে, দেখতেই হবে। কোনো মতে ছোটোর মধ্যে অনুষ্ঠান শেষ করা হচ্ছিল, যাতে ওদেরও কষ্ট না হয় আর আমরাও ছোটোর মধ্যে অনুষ্ঠানটা করে তাড়াতাড়ি করে ওদের বাড়ি পৌঁছে দিতে পারি, ফেরার ব্যবস্থা করে দিতে পারি। সেই জন্যে যেহেতু শনিবার দিন, তো অনুষ্ঠান শুরু হতে হতেই 9টার বেশি বেজে গেছিলো। তারপরে যদি আরও বেশি সময় নেয় তো মেয়েরা দুপুর হয়ে যাবে। সেই জন্যে আমরা মোটামুটি 10:30টার মধ্যে অনুষ্ঠানটা শেষ করেছি। আর এই যে এরপরে ছিল আমাদের সোমদত্তাদির কিছু কথা, যেটা সোমদত্তাদি আমাদের দিদির উদ্দেশ্যে বলছিল। আসলে সোমদত্তাদির হলো আমাদের স্কুলেরই স্টুডেন্ট, খুবই মানে সুনামধন্য স্টুডেন্ট, গুণী স্টুডেন্ট। আর আমাদের স্কুলেই চাকরি পেয়ে যোগ দিয়েছে। তো এটা দিদি মানে সোমদত্তাদির জন্য হচ্ছে একটা আলাদাই প্রাপ্তি, যে দিদিকে সোমদত্তাদি জয়েন করতেও দেখেছে, আবার দিদির আজকে যখন অবসরের দিন, সেদিনও সোমদত্তাদি তার সাক্ষী আছে। তো সেটাই সোমদত্তাদি ভাগ করে নিচ্ছিল। আর মালিনীদির সম্পর্কে কি বলবো, মালিনীদি মানে যে দিদির আজকে রিটায়ারমেন্ট, ওনার নাম মালিনী।
মুখার্জি মাইতি। তো ওই দিদির আসলে এত গুণ, উনি একাধারে আমাদের ওয়ার্ক এডুকেশনের টিচার, তার সাথে উনি ইকোনমিক্সের টিচার, মানে ইকোনমিক্সে অ্যাকচুয়ালি মাস্টার্স করা, আবার ওয়ার্ক এডুকেশনে ডিপ্লোমা করা। তো উনি মানে যেমন গুণী তেমন পড়ানোর দিক থেকে ভালো, তো অনেক গুণের অধিকারী। সেটাই আমাদের সুমনাদি আবার বলছিল যে মালিনীদির বানানো সোয়েটারের উষ্ণতা কিন্তু আমাদের সবার বাচ্চারা পেয়েছে, মানে আমাদের সিনিয়র থেকে আমি পর্যন্ত আমার ছেলেকেও 2টো জামা একটা সোয়েটার কিন্তু দিদি বুনে দিয়েছিল। সোয়েটারটা যদিও ছেলের হয় না, আমি কিন্তু সবসময় সারা জীবনই সোয়েটারটা রেখে দেবো মালিনীদির স্মৃতি হিসাবে। তো এরকমই আমাদের সবারই সাথে মালিনীদির স্মৃতি জড়িত ছিল আর থাকবে ভবিষ্যতেও, কারণ এইভাবে করে কাউকে সত্যি মুছে দেওয়া যায় না। এতদিন কাটানো সম্পর্ক, একটা আমাদের বর্ধিত পরিবার, আমরা যেখানে কাজ করি সেই জায়গাটা, তো হট করে একদিন তার যাওয়ার পালা হয়ে যায় আর তারপরে সে আর সেখানে প্রতিষ্ঠানে ফিরে আসে না। এটা ভাবলেই কেমন লাগে। আজকে সবে আমার কর্মজীবনের 5 বছর হয়েছে, তাই আমি যখন ভাবি যে যেদিন আমি স্কুল ছেড়ে যাব সেদিন আমার কতই না কষ্ট হবে। যা হোক, সেই উপলক্ষেই কিন্তু সুমনাদির একটা কবিতা ছিল যে এই হোক মোর পরিচয় আমি তোমাদেরই লোক। তারপরে আমাদের বড়দির কিছু কথা, বড়দি সংক্ষেপেই বলেছিল যে মালিনীদি সমস্ত গুণের মধ্যে একটি বড় গুণ হচ্ছে মালিনীদির ভীষণ ধৈর্যশীল একজন নারী ছিলেন মালিনীদি। তো তার ওই ধৈর্যের কথাই বলছিলেন যে সেটা শেখার মতো, তার থেকে সমস্ত গুণের সাথে সাথে তার থেকে কিন্তু ধৈর্যশীল হওয়াটাও শেখার মতো। আর আমরা জানি জীবনে ধৈর্য না ধরতে পারলে কিন্তু কোনো কাজেই সফলতা আসে না। সুতরাং আমরা যত গুণের অধিকারী হই না কেন, তার সাথে সাথে ধৈর্য থাকা অবশ্যই জরুরি, না হলে কিন্তু আমরা জীবনে কোনোদিনও এগোতে পারবো না। তো আমাদের বড়দির কথা সারমর্ম সেটাই ছিল। তারপরে হচ্ছে যা রিটায়ারমেন্ট, সেই দিদির কিছু কথা, তিনি যেটাই বলছিলেন যে তোমরা জীবনে বড় হয়, স্কুল থেকে তোমরা তোমাদের জীবনে বাঁচার রসদ নাও, তোমরা মাথা উঁচু করে বাঁচো, জীবনে প্রতিষ্ঠিত হও, কারোর উপরে নির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয়ে তোমরা জীবনে সমাজে বাঁচো। তারপরে হচ্ছে সুমনাদি আমাদের যে শ্রদ্ধার্ঘ ছিল সেটা পড়ে সবাইকে শোনাচ্ছিল যে মালিনীদির বিষয়ে যে শ্রদ্ধার্ঘটা আমাদের স্কুল থেকে দেওয়া হয়েছিল। এরপরে ছিল আমাদের দিদির উদ্দেশ্যে কিছু ছোট ছোট উপহার আমাদের সবার পক্ষ থেকে, সমস্ত কলিগদের স্কুলের পক্ষ থেকে ছোট ছোট কিছু উপহার। তার মধ্যে ছিল একটা শাড়ি, একটা শাল, একটা ছাতা, একটা ব্যাগ, আরও বেশ কিছু। আর ছিল এই অ্যালবামটা যেটা আমাদের বড়দি দেখাচ্ছিল। এরপরে বনশ্রীদির গলায় ছিল গান। বনশ্রীদি হলো আমাদের মিউজিকের টিচার। তো দিদির গলায় গান শুনতে শুনতে আমরাও কোথাও একটা হারিয়ে যাচ্ছিলাম, মনটা ভীষণ ভার ছিল। আর এই যে আমি সব কিছু সেরে যখন ফিরলাম তখন কিন্তু বৃষ্টি নেমে গেছে আর আমি পুরো ভিজে বাড়ি এসেছি। এই যে, তো আজকের ব্লগটা একটু অন্যরকম ছিল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।